আবারও ইন্ডিয়া জোটের বৈঠক। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চায় সারা দেশের জনগণ। উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে এবার বাম কংগ্রেস ইন্ডিয়া জোটের জন্য একটা সওয়াল করছে, যাতে কোনো রকমের আঞ্চলিক দলগুলো বিজেপির দিকে না মারে, অর্থাৎ না ঝুঁকে। সেই ব্যবস্থায় কি উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার দুটি লোকসভা আসন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। সিপিএম, কংগ্রেস ও মোথাকে নিয়েও একটা আলোচনা চলছে, যাতে এবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কমিটির নেতা রয়েছেন, সেখানে রাহুল গান্ধীর সঙ্গে তারা কথা বলেছেন, যাতে কোনো রকমের ত্রিপুরা এবং বাংলাতে তৃণমূলের সঙ্গে জোট যাতে না হয়, এটা একটা দাবি জানিয়েছে। অর্থাৎ তৃণমূল যেভাবে ভোটটা কেটে শাসককে সুবিধা করেছে, সেটাই কিন্তু বাংলার মানুষ এবং ত্রিপুরার মানুষও দেখেছে। এবার সুদীপ রায় বর্মন সরাসরি কিন্তু তিনি দিল্লিতে রয়েছেন এবং সেখানে বৈঠক, এবং অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যেটা দাবি, সেটাও কিন্তু আদতেও যদি মানতে পারে, তাহলে একটা জোটের জন্য তো একটা নতুন সমীকরণ বা ভূমিকা দেখা যেতে পারে। হ্যাঁ, বাস্তবে এবার রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2024 লোকসভা ভোটে এবার জোট টক্কর লড়াই শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো। খেলা হবে স্লোগান দেখিয়ে মানুষের মন জয় কতটা উজ্জীবিত হবে। উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরায় জনজাতি ভোটাররাই মেন সম্বল, এটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, কেউ লোকসভা ভোটের মুখেই দল ছাড়ছে, কেউ লোকসভা ভোট পর দল ছাড়বে। এটা একটা ভবিষ্যতে রাজনৈতিক মহলে আনাগোনা। তবে যে ঘরে ছিল মধু, সেই ঘরে মধু যখন কান্না পায়, তখন শাসকের ঘরে তখন আবারও একটা বড় থাবা বসতে পারে। উত্তর পূর্বের রাজ্যগুলিতে এবার কি হতে পারে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ফলাফল, তার রাজনৈতিক সমীকরণের মানচিত্র দেখা যেতে পারে। ত্রিপুরা দলের নেতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে গতকালকে আমরা দেখেছিলাম যে কংগ্রেসের সভাপতি যিনি রয়েছেন, প্রদেশ সভাপতি, তারাও কিন্তু বৈঠক করেছিলেন। রীতিমতো 2024 যে লোকসভা ভোটে এবং বিধানসভা নির্বাচনে নিরিখে দেখেছিলাম যে একটা বিরোধীরা জোট করেছিল বটে, সেই জোটে কোনো রকমের সাড়া শব্দ পাওয়া যায়নি উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরাতে। তাহলে দেখা যেতে পারে যে কংগ্রেস, সিপিএম এবং যে মোথা দলটাকে নিয়ে একটা আলোচনা চলছে, সেটা কতটা উজ্জীবিত হতে পারে, এটাই শুধু একটা দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, বাস্তবে কেউ মান সম্মান রক্ষা, কেউ মুখ রক্ষার জন্য অনেক নেতা নেতৃত্ব দেখা যেতে পারে, কিন্তু বাস্তবে 2024 যে লোকসভা ভোট, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টি সময়সীমাটা খুবই আলাপ আলোচনা চলছে। তবে ইন্ডিয়া জোটের কতটা উজ্জীবিত হতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো, এটাই একটু দেখার বিষয়। সবচাইতে গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তারপর পশ্চিমবঙ্গ, বিহার, এইসব রাজ্যগুলিতে উত্তরপ্রদেশে একেবারে মানুষের উজ্জীবিত হয়ে শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো তারা গুটি সাজিয়ে প্রচারের নির্বাচনী প্রচার তুঙ্গে শুরু করতে চলেছেন। হ্যাঁ, এমনটাই সূত্রের খবর। কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই যে রূপরেখা মানচিত্রগুলো কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে, সেটা একটু বাস্তবে তো দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে ত্রিপুরা মাটি এখন কোন দিকে এগিয়ে যায়। বামেরা 25 বছর ক্ষমতায় ছিল, 25 বছর ক্ষমতাকে সরিয়ে কিন্তু গেরুয়া ঝড় এসেছে। কারণটা তার কি অবদান, অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের একাধিক নেতা নেতৃত্ব বিজেপিতে যোগ দেওয়ার কারণে কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছিল। এটা কিন্তু সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি আমরা তুলে ধরছি। আর বাস্তবে এই ঘটনাগুলো সরজমিনে কিন্তু একটা মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি দেখা যেতে পারে। হ্যাঁ, এবার বাস্তবে যে রূপরেখাগুলো মানচিত্র দেখার একটা আকর্ষণীয়ভাবে যে একটা বিষয়, সেটা কিন্তু দ্রুত গতিবেগে কিন্তু একটা যাওয়ার একটা আলোকিত দেখছে। ত্রিপুরাতে এবার বিরোধী ভোট ভাগাভাগি হবে না কোন দিকে সমীকরণ রাজনৈতিক পারদ সৃষ্টি হতে পারে, এখন শুধু দেখার বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে 2024 যে লোকসভা ভোট, সেটাই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। 2024 যে লোকসভা নির্বাচনের সময়সীমাটা হাতে খুবই কম, কেননা এবার নির্বাচনী প্রচারে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, অর্থাৎ নির্বাচনী প্রচার এটা ভুল, অর্থাৎ না, কিন্তু সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী 100 কোম্পানি আসছে।
অর্থাৎ এই রাজ্যে যেভাবে পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতি, তারপরে আপনার হচ্ছে জম্মু কাশ্মীর, এবং এই যে জোটের জন্য একটা আওয়াজ উঠছে, সোনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে পারেন সুদীপ রায় বর্মন। কিন্তু রাহুল গান্ধী তিনি ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে প্রবল ব্যস্ততা রয়েছেন এবং সেখানে হাইকমান্ড এআইসিসির দায়িত্বতে রয়েছেন সুদীপ রায় বর্মন। দেখা যেতে পারে যে আগামী দিন কোন পথে এগিয়ে যেতে পারে কংগ্রেসের রাজনৈতিক সমীকরণ, সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে। 2024-এর যে লোকসভা ভোট, সেটাই কিন্তু একটা রাজনৈতিক সমীকরণ, সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে। তবে 2024-এর লোকসভা ভোটকে সামনে রেখেই শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো এবার নিজেদের মতো নির্বাচনী ভোট প্রচার শুরু করবে। এদিকে জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন যে বিরোধী দলের ভোটটা যাতে ভাগাভাগি না হয়, তার জন্য চলছে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। 2024-এর লোকসভা ভোটে কারা এগিয়ে থাকবে বা কারা পিছিয়ে থাকবে, তাই একটা সম্ভাব্যত মনে করছেন রাজনৈতিক মহল। 2024-এর লোকসভা নির্বাচনেই এবার বিরোধীরা ঐক্যবদ্ধভাবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে এবার গুটি সাজিয়ে কতটা উজ্জীবিত করতে পারে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো। সরাসরি সুদীপ রায় বর্মন তিনি দিল্লিতে গিয়েছেন, দিল্লিতে বৈঠকে বসেছেন। রীতিমতো ত্রিপুরার তো 2টি লোকসভা আসন, কোন দল আসন রফা নিয়ে চূড়ান্ত হতে পারে, আসন সমঝোতা অর্থাৎ মোথা না সিপিএম না কংগ্রেস, এই রকমই একটা আলোচনা চলছে, যাতে বিজেপি বনাম বিরোধীরা ঐক্যবদ্ধভাবে কোন দিকে এগিয়ে যাবে দোরগোড়ায়, এটাই তো একটু দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলের যে একটা সমীকরণ বা একটা উদ্দীপনায় ব্যাপক অংশের মানুষজন একটা রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে একটা আলাপ আলোচনা দ্বিধার্থ সময়ের মধ্য দিয়ে আজ প্রিয় দর্শক বন্ধু আমরা ইন্ডিয়া জোটের যে একটা গুরুত্বপূর্ণ বৈঠকে, সেটা সুদীপ রায় বর্মনের আগামী দিন কি ভবিষ্যৎ হতে পারে, তার মধ্য দিয়ে একটা রাজনৈতিক মুহূর্তে যে বাম কংগ্রেস এখন কোন জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে, এটাই এখন দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, বাস্তবে 2024-এ যে লোকসভা নির্বাচন, প্রতিটি রাজ্যে এবার কেন্দ্র বাহিনী কড়া নিরাপত্তা দিয়ে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ করাবেন জাতীয় নির্বাচন কমিশন সূত্রের এমনটাই খবর। কিন্তু বাস্তবে 2024-এ যে লোকসভা ভোট, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই লোকসভা নির্বাচনের সময়সীমাটা আরও একটা আকর্ষণীয়ভাবে দেখা যেতে পারে। বাস্তবে এবার যে রাজনৈতিক সমীকরণ বা সমীক্ষা বলছে যে এবার কিন্তু প্রতিটি রাজনৈতিক দল তারা নিজেদের মতো নির্বাচনী ভোট প্রচার শুরু করতে চলেছে। এবার দেখার একটা বিষয় রয়েছে কতটা উজ্জীবিত হতে পারে, কোন দল এগিয়ে থাকবে, কারা পিছিয়ে থাকবে, সবকিছু তথ্য প্রমাণ নিয়ে আজকে আমরা সরাসরি কিন্তু যে ত্রিপুরাতে বাম কংগ্রেস মোথার দলগুলো যে একটা আলাপ আলোচনা চলছে যে তাদের আসন সমঝোতা বা লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ দিল্লিতে বৈঠক।